হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে শাশুড়ি বৌমা একদম মাজায় কোমর বেঁধে একসাথে কাজে লেগে পড়েছি। আমি হলো এখানে মাংস কেটে নিচ্ছিলাম, মুরগির মাংস, আর মা মাছ কাটতেছিল। আর এই মাছের জন্য এত পরিমাণ মাছই একরকম বসেই থাকা যাচ্ছিল না। তো মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে আসছি। এখন চলে আসছি হলো লেবুর পাতা নেওয়ার জন্য। খুব মজার একটা খাবার খাবো, তো বেশ কয়েকটা লেবুর পাতা নিয়ে নিয়েছি, 6-7টার মতো। বলুন তো কী হতে পারে, কি খাবো? চলুন রুমে যাই। আমার ঠান্ডা লাগছে, এখন শুধু টক খাবার খেতে ইচ্ছা করতেছে। টক জাতীয় খাবার ভালো লাগছে মুখে, এমনিতেও পছন্দ করি, এখন বেশি খেতে ইচ্ছা করতেছে। তুমি খাবা কেন? তুমি খাও। জাতীয় খাবার পছন্দ করে না, এক পছন্দ করে হলো টক জাতীয়। খাওনি? না, তোমার যে তোমার একটু দিয়ে তারপর সেই সব জানি অনেকেরই দেখে জিভে জল আসবে। খেতে চাও তুমি? তোমার দিকে ওইটা খাও, এটা অনেক ভালো, অনেক টক না? মজা। নাও, অনেক টক। এখন বসলাম হলো সবজি কাটার জন্য, রান্না করতে হবে। অনেক কিছু রান্না হয়ে গেছে মা, শুধু এখন হলো মাংস রান্না করবো। আলু, পেঁয়াজ আর মশলার জন্য হলো পেঁপে দিয়ে রান্না করে দেবো মাংস। কেন মা? আমি এত ঝাল হয়েছিল, এত মাথা সব খাইতে পারে তাহলে এখন আমি অবস্থে। প্রথমে দুধটা হলো জাল করে নিলাম, এখন রান্না বান্না শুরু করবো। সব রান্নাবান্নাই কমপ্লিট, এখন শুধু মাংস রান্না করলেই হয়। তো দুধটা জাল করে রেখে দিলাম। প্রথমে শ্রীমন সোনার জন্য ঝাল ছাড়া রান্না করে দেবো, আর আমাদের জন্য পরে রান্না করব। আর মার তো বললামই সকালবেলাই রান্না করা হয়ে গেছে, নিরামিষ আইটেম বেশ অনেকগুলো পদ বাড়িতে। ওই যে একসাথে আমিষ নিরামিষ দুই রকমের লোক, মানে দাদু হলো সম্পূর্ণ নিরামিষভোজী, এর জন্য ওনার জন্য প্রতিদিন নিরামিষ রান্না করতে হয়। আর নিরামিষ রান্না করলে তো অনেক নিয়মকানুনও থাকে। তো যাই হোক, রান্নাটা বসিয়ে দিয়েছিলাম শ্রীমন সোনার জন্য, হয়ে গেছে। এখন হলো আমাদের জন্য রান্না করে নেব। মশলা সবসময় মা করেই রাখে, বেশি করে বেটে ফ্রিজে রেখে দেয়, এর জন্য রান্নাবান্না করতে তেমন বেশি ঝামেলা হয় না। তো পেঁয়াজটা প্রথমে তেলে দিয়ে দিলাম, এর সাথে কয়েকটা কাঁচামরিচ কুচিও ছিল, ওই যে সকালবেলা ডিমের জন্য হলো কাটা ছিল ওই আর কি। তো লবণ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। এখন মাংসের জন্য যা যা মশলা ব্যবহার করি সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আদা, রসুন, তারপর মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়াটা বাড়ি ওইভাবে তেমন বেশি ব্যবহার করে না, কিন্তু আমি বাসায় যখন রান্নাবান্না করি, মাংস রান্না করলে ধনিয়া গুঁড়া ব্যবহার করি, তাছাড়া আমার কাছে ভালো লাগে না। তো দিয়ে দিলাম সব কিছু পরিমাণ মতো, খুব ভালো করে আস্তে আস্তে কষিয়ে নেব। কি যে গরম পড়ছে, মানে চুলার কাছে থাকা অনেক কঠিন হয়ে গেছে। এদিকে তো শরীরও ভালো না, কি আর করবো, রান্নাবান্না তাড়াতাড়ি করে উঠি, কিছুই ভালো লাগতেছে না আমার আজকে। ওই শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। তো খুব ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি, যেহেতু বাটা মশলায় রান্না, কালারটা খুবই সুন্দর হয়, খেতেও ভালো লাগে। তো আলু আর আমি ভেজে নিইনি, কম দিয়েছি। আর মাংস খাবো হলো আমরা দুইজন, শ্রীমন সোনার জন্য তো আলাদা করে রান্না করেছি, মানে শ্রীমনের পাপা আর আমি, এর জন্য দিলাম আলুর পরিমাণ একদমই কম। তো মাংসটাও এখন দিয়ে দেবো, ওই 3-4 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি, ব্যাস ঢেকে আস্তে আস্তে করে রান্না করে নেব, তাহলেই হয়। তারপর চুলা মুছতে হবে, থালা বাসন পরিষ্কার করতে হবে। আমি আমার কাজ করলে কোনো কিছু কারোর জন্য বাঁধিয়ে রাখি না, একদম সব কিছু নিট অ্যান্ড ক্লিন করে তারপর করি। প্রায় 1টার মতন বেজে গেছে, তো ভাবছি এই মাংসটা বসিয়ে দিয়ে তারপর হলো শ্রীমন সোনাকে একটু ভাত খাইয়ে দেবো, কারণ সে কারো হাতেই খাবে না। আমি গেলে দেখা যাবে একটু ভয় টয় দেখিয়ে ফোন তো দিতেই হয়, তা না হলে মুখে নেয় না।
আর অন্য কারো কাছে, মানে অন্য কারো কাছে বলতে যদি ওর ঠাম্মামের কাছে দিই তাহলে তো একটুও খাবে না। যাই হোক, তো আস্তে আস্তে কষানো হতে থাক, আর আমি এখন বুড়িকে ভাতটা মাঝখানে খাইয়ে আসি, তাতে করে রান্নাটাও হয়ে যাবে, কারণ মাংস কষাতে অনেক সময় লাগবে। তো মাংস রান্না কমপ্লিট, একটু গরম মশলার পেস্ট দিয়েছি, ব্যাস এখন নামিয়ে নিলেই আজকের মতো রান্না বান্না কমপ্লিট। দুপুরবেলা খাবার খেতে আমরা বসে পড়লাম। করলা ভাজি না, আলু পেঁয়াজ দিয়ে ভাজি। আচ্ছা, হলো পুঁই শাক কোনো সবজি দিয়ে পেঁয়াজের ডাল আর মাংস। এটা হলো সালাদ। টকের ডালও আছে আজকে। আমরা কেমন হয়েছে? ওর বাবা মানে কি কাজ আছে এর জন্য ভাজি করতেছিল। নাও ফুচকা নাও। রাখো এখানে, তোমার জ্বর আসছে না, খেলে ভালো লাগবে। রাখো, জামা খুব ভাজ করি, ভাজ করে নেই তারপরে। এখন ফুচকা বানাবো, আর হলো চা করা হয়েছে, অনেক গরম, চা না হলেও হতো। 2 প্যাকেট না? হ্যাঁ, মানে 2টা আছে, 2 প্লেট। আমার একটু দাও। তোমার তো দেবো। আমি চাই করে খাবো না। কত চাই করে খাবো না। দেখি বাইরে এটা রাখতে হবে। একটা টক না 2টা? একটা দিই টক। হ্যাঁ, একটা দিয়ে দিয়েছে। এটা কি? এটা ঝাল দিচ্ছে এক্সট্রা করে, বললাম আলাদা করে ঝাল দিয়ে দেন, জ্বর আসছে। আমি খাবো। ধরো না মা, তুমি ধরো না, ধরো না। ধরো না মা, মা ঠিক করে দিবে। ধরো না, অনেক ঝাল। এর ভিতরে কি দিছে? মরিচের গুঁড়া আছে, টক আছে। তুমি ধরো না, তুমি বুড়ি না। এটা আলু ডিম মানে এটা পুর। মা খাওয়া না ফুচকা? তোমার দেখা এখন কিছু একটা নিয়ে আসতে। তুমি ফুচকা খাও? কালকে খাওয়া নেই। ভালো করে মেখে নিলাম তো। গাইস, এই কাপটা দেখে একটা কথা মনে পড়লো। কাপটার বয়স হবে প্রায় 20 থেকে 22 বছর। আমার ছোট ভাইয়ের জন্মদিনে গিফট পাইছিল, তো তাই ভাবলাম যে যত্ন করে রাখলে সবকিছুই ভালো থাকে। কত তোমার জন্মদিনে? তা মনে নেই, ওর মনে হয় তখন বয়স 8-9 বছর, 8 বছর হবে। তো 20 বছরের উপরে হয়েছে কাপটার বয়স। কি তাই না বলো? যত্ন করে রাখলে সবকিছুই ভালো থাকে। আর কাপটা ভালো ছিল। পারবা না? আমি করবো। করো তুমি। তুমি করো, তোমার হাতে স্বাদ আছে। না, অত কল্পনা করে করো, এলো কাজ না করার ধান্দা। তাই তুমি দাও আমার কাছে। আমি খাবো। খাও মা, তুমি আমি একটা নাও। চাটা খাবো। মা, এগুলো একটা নিয়ে এক গালে চুমুক দাও। খাও, জাল নেই, খাও। ও দেখা যায় না? না, বানানো সব কমপ্লিট, এখন শুধু মুখের ভিতর টপ টপ দেবো। ঝাল হয়েছে? ঝাল মোটামুটি, কিন্তু খেতে অনেক মজা। অনেকদিন পর ফুচকা খাচ্ছি আমরা, তাই না? রোজার মাসের আগে, রোজার আগে খাইছিলাম, তাই না? হুম। ঢাকা থেকে না? ওই যে কেমন হয়েছে? স্বাদ হয়েছে ভালো? খাও। তুমি খাও। টকটা অনেক মজা।